নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি হাত ব্যাগ তৈরি করে দেখাবো। এখানে ব্যাগটি তৈরি করার জন্য মেন ফেব্রিক, ফর্ম আর একটি লাইলিন নিয়ে নিয়েছি। এবার এই তিনটে কাপড়কে আমি একসাথে এভাবে জুড়ে নিয়েছি লম্বা লম্বা সেলাই করে। এখানে কাপড়ের লম্বা আমি নিয়েছি 25 ইঞ্চ আর চওড়া নিয়েছি 20 ইঞ্চ। এবারে এই 20 ইঞ্চের দিকে এরকম একটা কাপড়ের টুকরো আমি সোজা দিকের সাথে সোজা দিক মিশিয়ে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। তারপরে এটাকে উল্টে এদিকটা ভাঁজ করে আমি সোজা সেলাই করে নেব। একইভাবে আমি এই দিকের সাইডেও এরকম একটা কাপড়ের পট্টি লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার কাপড়ের পট্টি লাগানো হয়ে গেছে। এখানে 20 ইঞ্চ লম্বা আমি একটা চেন নিয়েছি। চেনটাকে এরকম খুলে আমি এভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। একইভাবে এই দিকের সাইডেও চেনের আরেকটি পার্ট এভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। এখানে আমার চেন লাগানো হয়ে গেছে। ব্যাগে লাগানোর জন্য দুটো ফিতে আমি রেডি করে নিয়েছি। এখানে ফিতের লম্বা আমি নিয়েছি 20 ইঞ্চ আর চওড়া নিয়েছি 1 ইঞ্চ। এবারে এই কাপড়টির আমি মিডল পয়েন্ট বার করে নেব। এবারে এই মিডল পয়েন্ট থেকে নিচের দিকে 4 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। আর এই 4 ইঞ্চ থেকে এই দিকের সাইডে 3 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব ফিতে লাগানোর জন্য। একইভাবে এই দিকের সাইডেও আমি 3 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। এবারে এই দাগ অনুযায়ী ফিতের একটি সাইড আমি ভাঁজ করে নিয়ে এরকমভাবে রাখবো, রেখে সেলাই করে নেব। আর এই দিকের সাইডেও কাপড়টিকে এভাবে ভাঁজ করব, ভাঁজ করে রেখে সেলাই করে নেব। এবং এই দিকের সাইডেও একইভাবে আমি প্রথমে কাপড়ের মিডল পয়েন্ট বার করে নেব, তারপর নিচের দিকে 4 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। আর তারপর এই 4 ইঞ্চ থেকে এই দিকের সাইডে 3 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। আর এই দিকের সাইডেও 3 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। এই দাগ অনুযায়ী আমি ফিতের একটি সাইড ভাঁজ করে রাখবো, রেখে সেলাই করে নেব। আর এই দিকের সাইডেও ফিতের আরেকটি সাইড রেখে আমি ভাঁজ করে নিয়ে সেলাই করে নেব। এবারে এতে আমি দুটি রানার লাগিয়ে নেব, একটা এই দিকের সাইড থেকে আর একটা এই দিকের সাইড থেকে। এখানে আমার রানার লাগানো হয়ে গেছে। এবারে এটাকে আমি উল্টে নেব। এবারে এই কাপড়টির মিডলে আমি ছোট্ট করে একটি কাট লাগিয়ে নেব। আর একইভাবে এই দিকের সাইডেও আমি একটা ছোট্ট করে কাট লাগিয়ে নেব। এবারে এই চেন আর এই মিডল পয়েন্টটাকে আমি একসাথে এভাবে মিশিয়ে রেখে সোজা সেলাই করে নেব। এই দিকের সাইডেও এই চেন আর এই মিডল পয়েন্টকে একসাথে মিশিয়ে সোজা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এই ব্যাগটির আমি দুটো কোণাকে এভাবে একসাথে ভালোভাবে মিশিয়ে রাখব, এই দিকের সাইডেও আর এই দিকের সাইডেও। ওপরের সাইডের মিডল থেকে আমি 3 ইঞ্চে একটা এভাবে দাগ দিয়ে নেব। এই দিকের সাইডেও আমি 3 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। এই নিচের দিকের কোণ থেকে ওপরের দিকে 4.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। আর এই দিকের সাইডেও 4.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। ওপরের 3 ইঞ্চ আর নিচের 4.5 ইঞ্চের সাথে এভাবে আমি সোজা একটা দাগ দিয়ে নেব। একইভাবে এই দিকের সাইডেও আমি একটা লম্বা দাগ টেনে দেব।
এই দাগ অনুযায়ী আমি সেলাই করে নেব, এই দিকের সাইডে এবং এই দিকের সাইডেও সেমভাবে এই দিকের সাইডেও আমি দাগ টেনে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার দাগ টেনে সেলাই করা হয়ে গেছে। এবারে এই বাড়তি কাপড়টাকে আমি কেটে নেব। এবারে ব্যাগটাকে আমি সোজা করে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সহজ পদ্ধতিতে আজকের এই ব্যাগটি আমি তৈরি করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।